আসসালামু আলাইকুম। আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত। এটা তো আমার কথা, আপনি বলতেছেন কেন? ও আপনি আসসালামু আলাইকুম, আমি সোহেল। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত। একটা সুসংবাদ, সুখবর। বর্তমান বাংলাদেশ সরকার একটা আইন চালু করেছেন বা একটা বিল প্রস্তাব পাশ করেছেন। সেটা হলো প্রত্যেকটা সরকারি হাসপাতালে একটা করে সরকারি ফার্মেসি থাকবে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মানুষেরা বাজার মূল্যের 3/1 দামে মেডিসিন কিনতে পারবে। সেখানে 250 ধরনের মেডিসিন, নিত্য প্রয়োজনীয় যেটা মেডিসিন, সেই মেডিসিন তারা পাবে। এবং যদি কোনো ওষুধের দাম 100 টাকা হয়, তাহলে 33 টাকায় সেই ওষুধটা ওখান থেকে কিনতে পারবে। এ বিষয়েই আমাদের একজন মেহমানকে ডেকেছি, আসুন তার সাথে কথা বলা যাবে। আপনি তো শুনলেন ঘটনাগুলো, কথাগুলো। তা আপনি হাসছেন, সরকার এত সুন্দর একটা ইয়ে করছে, আপনি এটাতে হাসতেছেন, অবশ্যই কোনো রহস্য আছে। রহস্যটা কি? কেন হাসলেন? এত সুন্দর একটা প্রস্তাব বলে। এখন ঘটনাটা হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশ সরকারকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, মহব্বত, প্যার। 18 কোটি মানুষের মধ্য থেকে তার একটা ফুলের তোড়া দেওয়া হবে। একটা ফার্মেসি একটা হাসপাতালে দেবে, 33% নেওয়া হবে। যেমন ধরেন আপনার 100 টাকা যদি কোনো ওষুধের দাম থাকে, নেবেন 33 টাকা। এটাই তো না, 3/1 মানে 33%ই তো আসতেছে না। 33 গুণন 3, 99.9999 আসে। 0.001 একটা বাকি থাকে। যাই হোক, এটা পরের কথা। সরকার এতদিন যাবৎ বাংলাদেশের যতগুলো হাসপাতাল আছে এগুলাতে যে ওষুধগুলো দিয়ে আসছে, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিসের, তারপর হচ্ছে আপনার শ্বাসকষ্টের, তারপর আসেন গ্যাসের, তারপর আসেন ক্যানুলা, তারপর আসেন আপনার ওই যে সিরিঞ্জ, আরে সিরিজ পরের বা সিরিজ ভাই আপনার স্যালাইন, স্যালাইনের সেট, তারপর ওই যে এখানে একটা টেপ লাগায় না, সার্জিক্যাল টেপ, সার্জিক্যাল টেপ, এই সেটার নাম হচ্ছে সার্জিক্যাল টেপ। হাসপাতালে আপনি কি আপনাকে পরিষেবা দেওয়া হয়? সিপ্রোসিন, এজিথ্রোমাইসিন, সিপ্রোসিন, এজিথ্রোমাইসিন, তারপর এখন অনেক ধরনের আপগ্রেড আপনার আসছে, কি কয়, অ্যান্টিবায়োটিক গুলো আসছে। আচ্ছা, আপনি আমার কথা বোঝো, আমার কথা। তা এই পরিষেবা যখন পাওয়া যায় না, যেটা দেওয়ার কথা, বিশাল বড় বোর্ড থাকবে, হাসপাতালে ঢুকবে, টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আছে, এভাবে করে প্রতিটা হাসপাতালে মিনিমাম আপনার হচ্ছে 100টার উপরে মেডিসিন সাপ্লাই থাকে, যেটা সরকার বরাদ্দ করে রাখছে অলরেডি, এটা রোগীদেরকে দেওয়ার জন্য। অথচ একটা ক্যানুলা সরি এটা কি নাম জানে বললেন, সার্জিক্যাল টেপ পর্যন্ত পায় না। এখন ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, উনি তো ধরেন বিগত অনেক বছর বিদেশে ছিলেন, উনি মনে করতেন সব কিছু বিদেশের মতোই চলে। আসলে বিদেশ আর বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে না। আমার কথা শেষ করতে দাও। উনি একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা ভাই বাঙালি জাতি,
আমরা কি জাতি? বাঙালি জাতি, মাছে ভাতে। বাঙালি। মাছ কোথায় পাওয়া যায়? খাল, বিল, নদী, নালায়। এই মাছটা আমরা কিভাবে ধরি? জাল দিয়ে, দড়ি দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে। আবার অনেকের পুকুর থেকে আমরা কি করি? পুকুর থেকে ছিপ দিয়ে ধরি। অনুমতি নিয়ে দেয়, চুরি করি। এক কথা, চোর বলতে তোমার অসুবিধা তো নাই। চোর বলতে কি আমার কথা শেষ? হ্যাঁ, চোর বলতে চুরি কি? করি। বলো চোর। চুরি করি, স্পষ্ট ভাষায় বলো চোর। চুরি করি। আমরা চুরি করি, আমরা চোর জানি। এত ভালো উদ্যোগ, 33% যে ফার্মেসি তোমাকে সাপ্লাই দেবে, এর গ্যারান্টি দেবে কে? আসলে আমাদের অনুষ্ঠানটাই এই জন্যে আপনাকে ডেকে আনা হয়েছে, এই জন্য এত সুন্দর একটা উদ্যোগ প্রফেসর ইউনূস বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান যিনি নিয়েছেন, বা বর্তমান সরকার যেটা নিয়েছে, এটাকে কিভাবে সফল করা যায়। আসলে আপনার কাছ থেকে, আপনি তো বলতেছেন যে চুরি চামারি লুটতরাজ বিগত দিনেও ছিল, তো এটা তো আমরা জানি যে যেটা মাল আসে সেই 4 ভাগের 3 ভাগই বিক্রি হয়ে যায় বাইরে, 1 ভাগ রুগী বা পীড়িত পার্সেন্ট পায়। এটা 100% কিভাবে ইউটিলাইজ করানো যাবে সেটার ব্যাপারে আপনি 1%-এরও কথা বলতে পারছেন না তো, 0.0000001 এটাকে কিভাবে সফল করা যায়। একটা নাপা, প্যারাসিটামল, নাপা বাদ দিই, নাপার তো দরকার নেই। প্যারাসিটামল গ্রুপের একটা ট্যাবলেটের দাম কত ভাই? বলো না, বলো বলো বলো, লজ্জা করিও না, বলো। 1 টাকা বা 2 টাকা। আমরা সেই জাতি যে 1 টাকা পর্যন্ত ছাড়ি না। একটা স্যালাইন সেন্টার দাম কত? 100 টাকা বা 80 টাকা। কিসের কম 180 টাকা? 40-50 টাকা 30 টাকায় পাওয়া যায়। মিয়া তুমি কোন জায়গায় আছো? সেইটা পর্যন্ত দেই না। যাবেন, ভর্তি হবে না। আমার কথা শুনুন, রোগীর নাম, বয়স, ঠিকানা, নাম্বার 1। নিয়ে আসো জলদি, তোমার রোগী খুব অবস্থা সিরিয়াস, জলদি নিয়ে আসো। দোকানে গেলা, ভাই দেন তো ভাই, আমার রোগীর অবস্থা খারাপ। দোকানদার, হ্যাঁ তো আর আছে। $10,000 হচ্ছে, 9,000 দেন। আমি গরিব মানুষ, সরকারি হাসপাতালে চিকিৎসা কারা পায়? সরকারি হাসপাতালে চিকিৎসা গরিব মানুষ পায়, সাধারণ জনগণ পায়। সাধারণ জনগণ, গরিব থেকে ধনী সবাই পায়। কিন্তু গরিব মানুষ নিরুপায় হয়ে যায়, আর ধনী মানুষ যখন মানে আর পারতিছে না, যে বাঁচবে না, ডাক্তার বলে দিছে যে সার্টিফিকেটের জন্য যায় না, মরে যাবে, জলদি করে নিয়ে যায়। নিয়ে যায় কি করবে? আরে শালা, এখন তো আব্বার এত সম্পত্তি, ডেথ সার্টিফিকেট না হলে তো হবে না। কি করতে লাগবে? আব্বা মোর সার্টিফিকেট নেবো, আব্বা মোর সার্টিফিকেট নেবো, বারবার যাচ্ছে দেখি। বুড়া বাঁচে আছে, আবার যায়। হ্যাঁ, আরে শালা, বড় লোকের বাচ্চা মারা গেলে কেমন করে কান্দে জানো? এরকম করে মুছে কেন জানো? মেকআপ করে আসে। আর আমরা যাই লুঙ্গি পরে, ছিঁড়া স্যান্ডেল, ছিঁড়া গেঞ্জি। আমাদেরকে যখন 9,000 টাকা যখন এরকম একটা কাগজ ধরা যায় যে ভাই আপনি ওষুধগুলো নিয়ে আসেন, তখন আমাদের কি হয় অবস্থাটা? এখন আসো, সবচেয়ে বড় যে কথাটা বলতে চাইলে তুমি, তোমার জন্য আমি একমত। এটাতে কিভাবে কি করা যাবে? 100% নার্সিং করা তো সম্ভব না। সবসময় কি নার্সিং করা সম্ভব? আর সিসিটিভি দিয়ে তুমি চোর ধরতে পারবা না? চোর ধরতে পারবা? তোমার কাছে মেডিসিন আছে। তাহলে ইউনিক কিছু আইডিয়া জানার জন্যই তো আপনার ইউনিক কিছু আইডিয়া কি? ধরো ওখানে প্যাকেটের মধ্যে লেখা থাকে, ডাক্তারকে যখন যে কোনো একটা কোম্পানি ডাক্তারকে প্রমোশন করার জন্য সুন্দর করে এখানে লিখে দেয় ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান স্যাম্পল, এটা হচ্ছে বিক্রয়ের জন্য নয়, লেখাই আছে। ডাক্তার মহোদয় কি করে? যতগুলো স্যাম্পল পায় সবগুলো যায় দোকানে বিক্রি করে। 40%, 30%, 35% অথবা 50% যাই হোক না কেন, সব টাকা বিক্রি করে, টাকাগুলো নিয়ে আসে। এখন দোকানদার কি করে? ফিজিশিয়ান স্যাম্পলের মধ্যে ধরেন 10টা ট্যাবলেটের আপনার একটা পাতা হয়, তো ওর মধ্যে কি করে? এখানে একটা দিলে, এখানে একটা দিলে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো ভাই?
5টা, 10টা জায়গায় 5টা, কারণ এটা বিক্রির জন্য না, এটা হচ্ছে ডাক্তারকে দেওয়া হয়েছে স্যাম্পল, যেমন গরিব কোনো মানুষ আসছে যার টাকা পয়সা অর্থনৈতিক সংকট আছে তাকে দিয়ে দিতে পারবে যে ভাই এটা খান আপনার উপকার হবে। কিন্তু তারা কি করে বিক্রি করে, তখন দোকানদার কি করে, এটা কাটে আলাদা 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 করে, তাহলে কি হলো, আপনার এটাকে কমার্শিয়াল বানায় ফেলে। তো আমাদের বাংলাদেশ থেকে যতই ধরনের আপনি উদ্যোগ নেন, আমাদের এখান থেকে চুরি বাটপাড়ি, এই ধরনের রাহাজানি, এই ধরনের হচ্ছে ভাউতাবাজি, এই ধরনের কোনো কাজ আপনি, এটা হচ্ছে সরকারের টাকা সম্পূর্ণরূপে নষ্ট করবে, আর কোনো উপকার হবে না, এর থেকে পরিত্রাণ পাবে না, এর থেকে কোনোই উপকার হবে না গরিব মানুষের। এর দিয়ে, হ্যাঁ, এর দিয়ে উপকার হবে কার, ফার্মেসির উপকার হবে, এর দিয়ে উপকার হবে কার, ডাক্তারের উপকার হবে, এর দিয়ে উপকার হবে কার, যে দোকান দিয়ে বসবে তার উপকার হবে, এই কয়েকটা হাতে গোনা কয়েকটা ব্যক্তির উপকার হবে। এবং ইভেন হাসপাতালে যে ওষুধগুলো দিচ্ছিল সেই ওষুধগুলো এখানে তারা আরামসে বিক্রি করতে পারবে, কারণ ওইটাও আপনার সরকারের ওষুধ, এইটাও সরকারি ওষুধ, তার মধ্যে ধরার আর কোনো ধরনের সিস্টেম থাকবে না। দর্শক, আমাদের বিশিষ্ট মেহমান হয় সবারই, তবে আমাকে একটা কথা বলতেই হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি বারবার বলছেন দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে তার সমস্ত থিওরি আমাদের বাংলাদেশে কাজে লাগবে। আমরা যদি দুর্নীতি থেকে মুক্ত না হতে পারি তাহলে কোনো থিওরি কোনো কাজে আসবে না। আল্লাহ হাফেজ।